জয় গুরু বন্দে পুরুষোত্তমম। সত্যানুসরণ অদৃষ্ট। তোমার দর্শনের জ্ঞানের পাল্লা যতটুকু, অদৃষ্ট ঠিক তারই আগে। দেখতে পাচ্ছ না, জানতে পাচ্ছ না, তাই অদৃষ্ট। তোমার শয়তান অহংকারী আহম্মক আমিটাকে বের করে দাও। পরম পিতার ইচ্ছায় তুমি চলো, অদৃষ্ট কিছুই করতে পারবে না। পরম পিতার ইচ্ছাই অদৃষ্ট। তোমার সব অবস্থাতেই তাঁর মঙ্গল ইচ্ছা বুঝে সেই দিকে বাস্তবভাবে চলতে থাকো। দেখবে কাতর হবে না, বরং কত সবলতা আসবে, দুঃখেও আনন্দ পাবে। কাজ করে যাও, অদৃষ্ট ভেবে ভেঙে পড়ো না। আলসে হইও না, যেমন কাজ করবে তোমার অদৃষ্ট তেমনি হয়ে দৃষ্ট হবে। সৎ কর্মীর কখনো অকল্যাণ হয় না, একদিন আগে আর পাছে। পরম পিতার দিকে তাকিয়ে কাজ করে যাও, তার ইচ্ছাই অদৃষ্ট। তাছাড়া আর একটা অদৃষ্ট উপদৃষ্ট বানিয়ে বেকুব হয়ে বসে থেকো না। অনেক লোক অদৃষ্টে নেই বলে হাল ছেড়ে দিয়েই বসে থাকে, অথচ নির্ভরতাও নেই, শেষে সারা জীবন দুঃখে কাটায়। ওসব আহাম্মকি। তোমার তুমি গেলেই অদৃষ্ট ফুরল, দর্শনও নেই, অদৃষ্ট নেই। জয় গুরু বন্দে পুরুষোত্তমম। পরম পুরুষের এই সত্যানুসরণ গ্রন্থ থেকে যে পাঠ করলাম, অদৃষ্ট অর্থাৎ যাহা দৃষ্ট নয়। দৃষ্ট মানে এখানে শুধু যে চাক্ষুষ দেখা তা নয়, তোমার দর্শনের পাল্লা, জ্ঞানের পাল্লা যেমন হবে, তোমার দর্শন অর্থাৎ দৃশ্যতা তুমি দেখবেও তেমন। অর্থাৎ আমরা অনেক সময় অনেক কিছু করার পর ভেবে নেই আমার কিছু হলো না। এই করার পিছনে রয়েছে কিছু আহাম্মকি ভাব, অর্থাৎ ফলের আশা। ঠাকুর বললেন, পরম পিতার ইচ্ছায় তুমি যা করবে, তুমি যাই করো না কেন, তার ইচ্ছাই অদৃষ্ট। অর্থাৎ আমি যখন কোনো কাজগুলো করি বা করতে থাকি, যদি তার মতন কাজ আমরা করি, তাহলে পরম পিতা নিশ্চয়ই ভালো দেবেন। এখানে আবার প্রশ্ন থাকে, অনেকেই বলে থাকেন যে আমি এত কাজ করলাম, ঠাকুরের মতো করে কাজ করলাম, তবু আমার অনেক কিছু বিপদে এসে যায়। ঠাকুর তখন বললেন, আরেকটি অধ্যায়ও রয়েছে সেখানে,
মানুষের আকাঙ্ক্ষিত মঙ্গল তার অভ্যস্ত সংস্কারের অন্তরালে থাকে। মঙ্গলদাতাকে তখনই দণ্ডিত করি আমরা, দণ্ডিত হয় তখন তার দেয়া মঙ্গলের সঙ্গে নিজ পাওয়ার মঙ্গলের বিরোধ উপস্থিত হয়। অর্থাৎ আমরা যখন কোনো কিছু কাজের ফলাফল পাচ্ছি, ভেবে নিতে হবে তার দেয়া, তার আশীর্বাদ। তাই তো তিনি বললেন, তুমি সব অবস্থাতেই রাজি থাকো, দুঃখ কি করবে, বরং তার মঙ্গল ইচ্ছা বুঝে সেই দিকেই বাস্তবভাবে চলতে থাকো, দেখবে কাতর হবে না, বরং কত সবলতা আসবে, দুঃখেও আনন্দ পাবে। এটাই আমাদের মূল বিষয়বস্তু। ঠাকুরের কাজ যত সুন্দর সুচারুরূপে করে উঠব, মঙ্গল ঠিক তেমনই ভাবে আমাদের কাছে দৃশ্য হয়ে আসবে। তার কাজ মানে সকাল থেকে সন্ধে পর্যন্ত তার কাজ মানে তার বলা কথাগুলোকে নিজ বাস্তবে আচরণের মধ্যে ফুটিয়ে তোলা। তিনি যা বলেন বিনা আপত্তিতে, বিনা ওজরে, পরমানন্দে করে যাওয়া। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।